আমি আপনাদের ছবি তুলতেছি, আপনারা সবচেয়ে স্পেশাল আমাদের জীবনে, এর জন্য। থ্যাংক ইউ। আমরা যদি একটু জানতেই চাই যে কি অবস্থা, এই যে সময়টা যাচ্ছে, অনেকগুলো ছবি, 6টা ছবি মুক্তি পেল এবং ছবিগুলো নিয়ে দর্শকের আগ্রহ আমরা দেখেছি এবং গতকাল রাত আমরা 11টা পর্যন্ত আপনাদের গণমাধ্যম কর্মী যারা ছিলাম এখানটায় এবং তারা চেষ্টা করেছি সংবাদ সংগ্রহ করতে। এই সিনেমাটা নিয়ে তাদের একটা আগ্রহের জায়গা ছিল, আমরা সেটা দেখেছি। আপনারা কেমন দেখছেন? আজকে তো দ্বিতীয় দিন, একটু যদি বলেন। আমি বলবো? হ্যাঁ প্লিজ। আচ্ছা, আজকে আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি অত্যন্ত খুশি। সো আমি নিজে টিকিট করেছি, আমি 2 দিন সিনেমাটা দেখেছি 2 দর্শকের সাথে বসে। আজকে আমি টিকিট করেছি, কিন্তু আমি আজকে হলে ঢুকি নাই। আমি হলে যেয়ে উকি মেরে দেখে আসছি যে কত দর্শক আসছে। সো যখন হল ভর্তি দর্শক দেখেছি, আমার মনটা ভরে গেছে। কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমাটা করেছি, অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটা করেছি। আমাদের জন্য, স্পেশালি সানি ভাই এবং প্রডিউসার যারা আছেন, তাদের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে একটা ফিমেল লিডকে নিয়ে সিনেমা করবে এবং সেই সিনেমা ঈদে রিলিজ দিবে। এই সাহসটা যে এই টিমটা করেছে, এই জন্য আমি তাদের কাছে গ্রেটফুল। এবং দর্শক, আপনাদের কাছে আমি গ্রেটফুল যে আপনারা আসলে সিনেমাটাকে ভালোবাসছেন, আপনারা সিনেমা হলে আসছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অডিয়েন্স বেশি ছিল, দ্বিতীয় দিনের তুলনায় আজকে অডিয়েন্স অনেক বেশি, এবং আমি আশা করছি যে পরবর্তী দিনগুলোতে আরও অনেক অডিয়েন্স আসবে। আর এখানে যারা সাংবাদিক আমাদের ভাই বোনেরা আছেন, আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনারা আসলে আমাদের পাশে আছেন। আমার জীবনের একটা বিশেষ জায়গা দখল করে আছে বিনোদন সাংবাদিকরা। বিকজ আমি যখন অনেক বাজে সিচুয়েশনে ছিলাম, তখন আমার পাশে আসলে আপনারা ছিলেন। আর যখন ভালো থাকি তখন তো আসলে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে আমি তাদেরকে মনে রাখি, এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আমি আসলে প্রতি বছর ঈদে আসলে হলে মুভি দেখতে আসি, আর এবারের ঈদে নিজের মুভি নিজে হলে দেখতে এসেছি, এবং আজকের অডিয়েন্স দেখে আমি আসলে খুবই খুশি। কারণ আমি একটু আগে হলের ভিতরে ঢুকেছিলাম, তো একদম অনেক অডিয়েন্স, সবাই মনোযোগ দিয়ে একদম মুভিটা দেখছে, গল্পের মধ্যে ঢুকে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমার খুবই ভালো লাগছে, এবং এভাবেই আসলে এশা মার্ডার সবার কাছে পৌঁছে যায়। আমি যদি না ভুল না করি, আপনি আমার বাবা মাকে নিয়ে সিনেমাটা দেখেছেন। হ্যাঁ, এই এক্সপেরিয়েন্স একটু বলবেন দর্শকদের। আমি আসলে গতকাল গিয়েছিলাম তাদেরকে আসলে মিট করতে একদম মুভির লাস্টে। তো আমি দেখছিলাম, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন গিয়েছি হলে আমাকে কেউ চিনতে পারছিল না। মানে পর্দার এসা আর বাস্তবের এসার মধ্যে একদমই মিল নেই, এটা সবাই বলছিল। সবাই বলছে, আল্লাহ আপু আপনি এসে আপনাকে একদমই চেনা যাচ্ছে না। তো এটা আসলে একজন অভিনয় শিল্পী হিসেবে আমার সার্থকতা। আমি আসলে ক্যারেক্টারে একদম ইনভলভ ছিলাম, ওইটা হয়তো বিগ স্ক্রিনে ফুটে উঠেছে এবং তাদের ভালো লেগেছে। এই জন্যই আসলে তারা আমাকে পর্দার আমি এবং বাস্তবের আমি মিলাতে পারছিল না। আর মা বাবাকে আমি আসলে ভয়েই তাদেরকে নিয়ে যাইনি, তাদেরকে একা পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি যখন গিয়েছি হলে, তখন আমি দূর থেকে দেখলাম আমার বাবা একদম চোখ পানি মুছতে মুছতে সে মানে নেমে আসছে। তো এটা অনেক ইমোশনাল ছিল আমার জন্য, এবং আপু দেখেছে, আমার বাবা মা তো বলছিল তোমাকে একদম পুলিশ লাগছে। মানে আমাকে এত ভালো লেগেছে। আর আমি আমার পরিবারকে নিয়ে পরশুদিন 11 তারিখ সনি সিনেমা হলে যাচ্ছি 1:50 শোতে। আপনারা কিন্তু অন্যান্য হলগুলোতেও যেতে পারেন, আপনারা উত্তরার হলটাতে যেতে পারেন, স্টার সিনেপ্লেক্সের। এত সুন্দর ওদের স্ক্রিন, সাউন্ড, কালার, সবকিছু। ওদের ওখানে অনেক দর্শক হয়। আমি কালকে ওখানে গিয়ে আমার মন ভালো হয়ে গেছে। আমি জাস্ট গেছি আল্লাহ করতে করতে যে আমার ফার্স্ট দিনের যে এক্সপিরিয়েন্স সেটাই আবার হবে কিনা। বাট হলে ঢুকে দেখি এতগুলা মানুষ, এবং আমার এত ভালো লেগেছে। সবাই এত খুশি হয়ে সিনেমাটা দেখে রিভিউ দিয়েছে, যেটা একেবারে অথেন্টিক ছিল এবং অর্গ্যানিক ছিল। এরকম না যে আসলে আমরা কাউকে ফোর্স করেছি, জাস্ট নিজে থেকে বলেছে। সো আমার আসলে ভীষণ ভালো লেগেছে।